নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, তা হচ্ছে সাবালক সাবালিকা হইলে তাড়াতাড়ি বিয়ে শাদী করে নেওয়া, বিয়ে শাদী দিয়ে দেওয়া। মেয়ে আছে, বোন আছে, সাবালিকা হয়েছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। ছেলে সাবালক হয়েছে, তাড়াতাড়ি বিয়ে করে নেন, ছেলে বিয়ে দিয়ে দেন। দায়িত্ব ফরজ দায়িত্ব নয়, কিন্তু যদি করাতে পারে বাপ তাহলে সেটা আলাদা কথা। মেয়ের ক্ষেত্রে যেমন দায়িত্ব অভিভাবকের ফরজ যে তুমি মেয়ে সাবালিকা হচ্ছে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, ছেলের ক্ষেত্রে কিন্তু এটা নয়। কিন্তু আমাদের সমাজের লোকেরা বুঝে না, মনে করে যে এইটাও ফরজ দায়িত্ব। যদি করে তাহলে অনেক বড় এহসান, সহযোগিতা যদি করে। জি, আর যদি আর্থিক সচ্ছলতা থাকে তো এটার তাগিদ আরও হয়ে যায়, এর তাগিদ, এর গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। কিন্তু আপনি ফরজ করে দেবেন ওই রকমই, যেমন হ্যাঁ মেয়ের বিবাহ দেওয়া ফরজ, অভিভাবক না, ছেলে আয় উপার্জন করবে, আয় উপার্জন করে বিয়ে করবে। কিন্তু যদি কেউ করিয়ে দেয়, জাযাকাল্লাহ, খুব ভালো মানুষ, বাপ সহযোগিতা করছে, মা সহযোগিতা করছে, হ্যাঁ ভাইয়েরা সহযোগিতা করছে ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য, জাযাকুমুল্লাহ খায়র, কিন্তু কোনো ফরজ কাজ নাই। কিন্তু বোনের বিয়ে দেওয়া, বাপ নেই বা বাপ সচ্ছল নয়, ভাইদের, বড় ভাইদের ওপর বা যারা সাবালক আছে তাদের উপর ফরজ আছে যে বোনের বিয়ে দিবে তাড়াতাড়ি। তো বিয়ে শাদী তাড়াতাড়ি করে দাও। আজকাল বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় রোগ হচ্ছে বিলম্ব করা, বিভিন্ন বাহানায়, বিভিন্ন বাহানা। তার মধ্যে একটি বাহানা হচ্ছে লেখাপড়া। লেখাপড়া ছেলেদের ক্ষেত্রে তো ছিল, কারণ লেখাপড়া প্রয়োজন আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ মেয়েদের বিলম্বের কারণই হচ্ছে যে না, মেয়েরাও না এখন বিয়ে করব, এখন তো উচ্চ মাধ্যমিক পাশ করলাম, এখন তো এই গ্রাজুয়েশন করলাম, এখন মাস্টার্স করব, তারপরে বিয়ের কথা চিন্তা করব, হ্যাঁ MBBS করব, তারপরে বিয়ে শাদী করব। আচ্ছা, বিয়ে শাদী করা, বিয়ে শাদীর তো এতদিন পড়াশোনা হইলো, লেখাপড়া হইলো, লেখাপড়ার পরে আচ্ছা পায়ে দাঁড়াবো। ছেলেদের ক্ষেত্রে আর একটা বাহানা কি, যখন তো পায়ে দাঁড়াইতে পারেনি, কারণ কটা লোকের চাকরি হচ্ছে, আর কটা লোকের এত পয়সা আছে যে ব্যবসা বাণিজ্য বাপের আছে, অথবা এরকম সম্পদ আছে যে ব্যবসা করে দাঁড়িয়ে যাবে, যার ফলে এই যে পায়ে দাঁড়াবো এর ব্যাখ্যা করতে গিয়ে 40 বছর পার হয়ে যাচ্ছে ছেলেদের। আর মেয়েদের যেমনই আপনি 22 পার করে দেবেন, তেমনই দেখবেন যে এখন এর কাস্টমার আর পাওয়া যাচ্ছে না, আস্তে আস্তে কমতে শুরু হয়েছে। 24 আরও পাওয়া যায় না, 25 পাওয়া যাচ্ছে না, 28, অনেক ভাইরা তাদের মেয়েদের জন্য 28 হয়ে গেছে, 30 হয়ে গেছে, তারপরে বলছে শাইখ একটু দেখবেন, শাইখ একটু দেখবেন। আরে ভাই, কোথায় পাওয়া যাবে? কারণ আজকালকার ছেলেরা বয়স 40, তারপরে বিয়ে করতে চায় এরা 18, 18 একটু বেশি বললাম, 15 খুঁজে, হ্যাঁ, যেটা তাদের আইনও নাজাইজ, শরীয়তে নাজাইজ নয়, কিন্তু আইন বলছে যে না 18 হইতে হবে, আর এ খুঁজে 15, আর এদিকে বুড়ো হয়ে গেছে। জি, দাড়ি মোট সাদা হয়তো লেগেছে, চুল সাদা হয়তো লেগেছে। তো এই বিভিন্ন হুজ্জতেই ছেলেদের অথবা মেয়েদের বিবাহে বিলম্ব করা, এটি হচ্ছে কিসের কারণ? পরকীয়ার কারণ, জেনা ব্যভিচার, অশ্লীলতার কারণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে। পুরুষের, যুবকের আকর্ষণ রয়েছে যুবতীর দিকে, যুবতীর আকর্ষণ রয়েছে যুবকের দিকে। এই না যে শুধু পুরুষদেরই আকর্ষণ আছে, মহিলাদেরও আকর্ষণ আছে পুরুষের দিকে। আর আপনি বৈধভাবে তার আহার দেবেন না, তখন অবৈধ পদ্ধতি আহার করবে। বৈধভাবে খেতে না দিলে তখন চোরা রাস্তা তলাশ করবে। এই হচ্ছে অবস্থা। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সর্বোত্তম চিকিৎসা। পরকীয়া, জেনা ব্যভিচার, অশ্লীলতা সমাজ থেকে, পরিবার থেকে দূরীভূত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের হাদিস, ইয়া মাশারা শাবাব, হে যুবক যুবতীরা, হে যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাহ, তাদের বাপদেরকে সম্বোধন করা হয়নি, কিন্তু যুবকদের ক্ষেত্রে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিয়ে করতে সক্ষম, আর্থিক দিক থেকে সচ্ছল, যে বিয়ে করে, এত সচ্ছল নয় যে পাকা বাড়ি হইতে হবে আর তার আগে থেকে 6 মাস 1 বছর খাবার বাড়িতে মজুদ থাকতে হবে, না, আপনি খাওয়াইতে পারবেন। কোনো একটা জায়গায়, ধরেন একটা গ্রাম অঞ্চলে একটা রুম তৈরি করে বা একটা রুম ভাড়া নিয়ে, আর শহরে থাকলে রুম ভাড়া নিয়ে আপনি আমার স্ত্রীকে রাখতে পারবেন। আর মাসিক যে বেতন পাচ্ছেন বা ডেলি দিন মজুর করছে, সেটা দিয়ে খাওয়াইতে পারবেন। এটা হচ্ছে সর্বনিম্ন শক্তি, সামর্থ্য।
মান ইসতাতা মিনকুম বা তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম ফালিয়াতাজাওয়াজ, তাহলে সে যেন বিয়ে শাদী করে ফেলে। কেন? তাতে দৃষ্টি অবনমিত হয়ে যাবে। স্ত্রী আছে, শারীরিক যে চাহিদা আছে পূরণ হয়ে যাচ্ছে প্রতিদিনে, হ্যাঁ, সুতরাং আর এদিক সেদিক নজর যাবেই না। আর কি কি কাজে যাবে? হ্যাঁ, এমন কোনো আকর্ষণ তার নেই, কারণ শেষ যে একটা ছিল সেটা শেষ হয়ে গেছে। জি, অনুভূত বিষয়টি। ওয়াহসানুল ফরজ, যখন দৃষ্টি নত হয়ে যাবে, এদিক সেদিক তাকাবেন না, তখন আহসানুল ফরজ, লজ্জা স্থানের গুপ্তাঙ্গের সুরক্ষা হবে, হেফাজত হয়ে যাবে। কারণ হারামের দিকে আর যাবেই না। চোখ কি করে? চোখ দিয়ে তখন ফেতনা শুরু হয়, আর চোখ দিয়ে দিয়ে তখন নামে কোথায়? কলবে, হৃদয়ে নামে। হৃদয়ে নামার পরে যখন শারীরিক প্রয়োজন আছে, চাহিদা আছে, তখন কলব অঙ্গ প্রত্যঙ্গকে বলে যে এখন কানেকশন কর, যোগাযোগ কর, কারণ শরীরের চাহিদা আছে। কারণ কলব কি করে? কলব যখন ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন অঙ্গ প্রত্যঙ্গকে ভালো কাজের দিকে আর নিয়ে যায় না। জি, রোগা হয়ে গেছে। যেমন শরীর অসুস্থ হয় তখন আর জিভার স্বাদ থাকে না, ঠিক তেমনি কলব যখন অসুস্থ হয়ে যায় তখন কলব কি বলে? হাতকে বলে যে মোবাইলটা উঠে একটু যোগাযোগ কর তার সাথে, চোখকে বলে যে ওইদিকে থাকা, নয় যে রাস্তা দিয়ে যায় ওখানে গিয়ে একটু দাঁড়া, যে স্কুল থেকে বেরো ওখানে গিয়ে একটু ধর্ণা দে, হ্যাঁ, দেখ ওর সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে হ্যাঁ, তখন কলব বলে যে পা, তোকে তো হাঁটতে হবে, তুই হাঁট। জি, জবানকে বলে যে তুই কথা বলতে হবে, কথা বল। এইভাবে গোটা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি নষ্ট হয়ে যায়। একটি গোস্তের টুকরো রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীরে, সেটা ঠিক থাকলে সব ঠিক, আর সেটা যদি বিগড়ে যায়, খারাপ হয়ে যায়, যা ফাসাদা, পচে যায়, সরে যায়, হ্যাঁ, তাহলে ফাসাদাল জাসাদ কুল, গোটা শরীর সরে যায়। সেটা ওয়ালা ওয়াহিয়া আল কলব, সেটা হচ্ছে হৃদয়। এটি হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। জি, কলবে যদি সেই পরকীয়ার রোগ আক্রমণ না করত, তাহলে চোখ ওদিকে যেত না, হাত যেত না, জবান কথা বলতো না, পা বাড়তো না, কোনো রকমের অপরাধ হইতো না। আর এগুলো না হইলে বড় জেনা ব্যভিচার পর্যন্ত যেতই না মোটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবের হেফাজত করুন, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করুন। আর যদি কেউ না করতে পারে, অমাল্লাম ইয়াস্তাতে, বিয়ে না করতে পারে, এমন অভাব কেউ মেয়ে দেবে না, এই অবস্থায় বিয়ে করতে পারবে না, খাওয়াতে পারবে না, বাসা দিতে পারবেন না, তাহলে সমাধান কি? ফালাইবে সম, রোজা রাখো, শ্যাম পালন করো। ফাইন হলো এতে হবে কি? এবাদত, একটা এবাদতের চেতনা, এটা আপনাকে গুনাহ থেকে উল্টো দিকে নেকির দিকে নিয়ে যাবে। নেকির অবস্থায় আছেন, সারাদিনটা আপনি বেশি বেশি রোজা রাখছেন, শ্যাম পালন করছেন। আর আরেকটি হচ্ছে যে যৌন চাহিদায় যে উত্তেজনা, হ্যাঁ, যেটা বেশ উত্তেজিত হয়ে যাচ্ছে, সেটা ঠান্ডা পড়ে যাবে, হয়ে যাও, সেটা দমন হয়ে যাবে। এই মর্মে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন এই মর্মে যে বিয়ে শাদীর বিষয়টি আর না পারলে কি? রোজা, সিয়াম। এমন বলছেন ফাদাল্লাল মুহিব্বু আলা ইলাজাইনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কত ভালোবাসেন আর উম্মতকে কত বেশি ভালোবাসেন, তিনি দুটো চিকিৎসা বলেছেন। কি বলেছেন? দুটো চিকিৎসা বলেছেন, আসলি ওয়া বাদলি। একটি হচ্ছে আসল চিকিৎসা, আরেকটা হচ্ছে বিকল্প চিকিৎসা, অল্টারনেট। আসল চিকিৎসা হচ্ছে কি? সাবালক হয়েছে, বিয়ে করে নাও, সাবালিক হয়েছে, বিয়ে বসে যাও, শেষ। একজন বিবাহিত স্বামী আছে, আমার শারীরিক প্রয়োজন আছে, স্বামী আছে। একজন পুরুষ বিবাহিত, আমার শারীরিক প্রয়োজন আছে, আমার স্ত্রী আছে, যথেষ্ট। যদি সেটা সম্ভব না হয়, আসল চিকিৎসা নিতে পারলেন না, তাহলে বিকল্প চিকিৎসা হচ্ছে কি? বলছেন যে সেটা হচ্ছে সিয়াম, রোজা। যথাসাধ্য প্রথম চিকিৎসা, আসল চিকিৎসা যদি নিতে পারেন, তাহলে আর বিকল্প চিকিৎসা যাবেন না। আসল চিকিৎসা নিতে পারেন যদি, তো এই কথা ভাববেন না যে আমি সারা জীবন বিয়ে শাদী করবো না, আমি শুধু রোজা রেখে থেকে যাবো না। এটা 2 নম্বর চিকিৎসা।
না পাওয়ার অবস্থায় চিকিৎসা এটি।